বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় তালোড়া রেলওয়ে চত্বরে এই সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ার হক বাবু এবং সঞ্চালনা করেন এনামুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মুহিত তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির নেতারা। বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালারো এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী কর্মী সমাবেশ শুক্রবার বিকেল ৪টায় রেলওয়ে চত্বরে অনুষ্ঠিত হয় বলে জানা যায়। সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ার হক বাবু এবং অনুষ্ঠান পরিচালনা করেন এনামুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মুহিত তালুকদার। তিনি তার বক্তব্যে আসন্ন নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিত করা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেন বলে উল্লেখ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ এবং দুপচাঁচিয়া উপজেলা যুবদলের সভাপতি আফসার আলী সহ অন্য নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি অত্যন্ত জরুরি এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত হতে পারে। তারা জানান, জনগণের সমর্থন বাড়াতে ঘরে ঘরে গণসংযোগ ও উন্নয়ন ও পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সমাবেশ জুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় এবং সবাই দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন বলে জানা গেছে। কৃষক ন্যায্য মূল্য পায়নি। এই আমাদের দেশে কৃষকেরা কি করেন, এই কৃষকদের দাবি খুব কম। তাদের কখনো আহ্লাদ বা আহ্লাদি বা ওইভাবে জীবনযাপন করে না। তারা দুইটা জামা, দুইটা লুঙ্গি, একজোড়া স্যান্ডেল গোটা বছর পার করে ব্যাপক পরিশ্রমের মাধ্যমে এ দেশের 18 কোটি মানুষের খাবার ব্যবস্থা করে দেয়। তালিমের নাম করে একটা গ্রুপ আমাদের মেয়েদের মধ্যে, কারণ আমাদের মেয়েদের মাদের মন একটু সরল হয়, তাই না? তারা ইসলামের কথা বললে একটুতে ভুলে যায়। তাই একটু সজাগ থাকেন, ইসলামের নাম করে আমাদেরকে যেন বিভ্রান্ত করতে না পারে। মানুষ কোরআনের অপব্যাখ্যা দিয়ে ভুল বুঝানোর চেষ্টা করতেছে, এই ব্যাপারে দয়া করে একটু সজাগ থাকবেন সবাই। যে ডিগ্রি কলেজ ঘোষণা হওয়ার পরে কার্যক্রম হয়নি, বগুড়ার এরকম অনেক আছে। সান্তারে হসপিটাল আব্দুল মোমেন তালুকদার খোকা সাহেব এমপি সাহেব উনি 2006 সালে উদ্বোধন করছেন, এখনো চালু হয়নি। এই যে কলেজ, যে ডিগ্রি কলেজ চালু হয়নি, এটা 1-2 ব্যাপার, অল্প দিনের মধ্যে আমরা এটা করে দিতে পারবো। এবং স্কুল, কলেজ, মাদ্রাসা যেখানে আপনাদের যা লাগবে বগুড়ায় এটা কোনো নাই, এটা চাইতে হবে না আমার কাছে। ইনশাল্লাহ আপনাদের চাওয়ার আগে আমি পূরণ করে দেবো। কিন্তু শুধু অনুরোধ করবো, এই 2-2.5 মাস আছে, 2-2.5 মাস আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে ভাই, করে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।